নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইল এগ তড়কা রেসিপি। এগ তড়কা বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে সবুজ মুগ ডাল ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে সারা রাত না হলেও 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আর এর সাথে আমি নিয়েছি খানিকটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটু আদা রসুন কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি। এবার ডালটা সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে ডাল দিয়ে খানিকটা জলও দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু লবণ, একটু হলুদ গুঁড়ো আর কিছু লবঙ্গ, এলাচ আর দারচিনি, সব কিছু ভালো করে মিশিয়ে দেব। এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এবার এখানে নিয়েছি 2টো ডিম, দিয়ে দিলাম একটুখানি লবণ। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার কড়াই বসিয়ে দেব একটু তেল। তেল গরম হয়ে গেলে দেব একটু আদা রসুন কুচি। আদা রসুনটা হালকা করে একটু ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে তারপরে এইভাবে খুন্তি দিয়ে ডিমটাকে একটু ঝুরি করে নেব। ডিমের ভুজিয়া বানানোর সময় যেভাবে আমরা ডিমটাকে ভেজে নিই, ঠিক সেইভাবেই ভেজে নিতে হবে। দেখুন, আমি ডিমটাকে ভালো করে ঝুরি করে নিয়েছি। এবার একটু ডিমটাকে ভেজে নিতে হবে। ভালো করে ডিমটা ভেজে নেব। দেখুন, ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে নেব। এবার কড়াইয়ে দিয়ে দেব খানিকটা সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে দেব একটু জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলে দেব আদা রসুন কুচি। আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে। আদা আর রসুনটা একটু ভেজে নিয়ে এরপর দেবো এতে পেঁয়াজ কুচি আর দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, কম বা বেশি যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম দেবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। হালকা গোল্ডেন করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই রকম ভাজতে হবে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। আবার সব কিছু ভালো করে মিশিয়ে দেব। এবার হাই ফ্লেমে টমেটোটা ভেজে নিতে হবে, যাতে টমেটো থেকে এখনই জল না বেরিয়ে যায়। মিডিয়াম ফ্লেমে ভাজলে টমেটো থেকে জল বেরিয়ে যাবে, তাহলেই মশলাটা ভালো করে ভাজা হবে না। দেখুন, আমি টমেটোটা হাই ফ্লেমে একটু ভেজে নিয়েছি। একদম হালকা করে টমেটোটা ভেজে নিতে হবে। ভালো করে নেড়ে নেব। এরপর আমি এতে দেব স্বাদ অনুসারে লবণ, দেব হলুদ গুঁড়ো, এবার দেব একটু ধনে গুঁড়ো আর দেব একটু জিরে গুঁড়ো আর এতে দেব একটুখানি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে দেব। এই মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে দেব। এরপর আমি এতে দেব একটুখানি কাসুরি মেথি। আবারও সব কিছু মিশিয়ে দেব। মশলাটাকে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করা সবুজ মুগ ডালটা দিয়ে দেব। মশলার সাথে ডালটা ভালো করে মিশিয়ে দেব। এবার ডালটাকেও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এটাকেও প্রায় 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নেব। মশলার সাথে ডালটা মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এতে দেব সামান্য একটু চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। চিনিটা মিশিয়ে নেওয়ার পর এতে দেব ভেজে রাখা ডিম। ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে। সব কিছু মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে মুগ ডাল সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা দিয়ে দেব। আবারও সব কিছু মিশিয়ে দেব। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি এগ তড়কাটা একটু শুকনো শুকনো করব, তাই একটু সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে আমি ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই এগ তড়কা খেতে সকলেই পছন্দ করে। দেখুন, প্রায় 3 থেকে 4 মিনিট ডালটি ফুটিয়ে নেওয়ার পর তড়কাটা কতটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিতে হবে। গরম মশলাটা মিশিয়ে নেওয়ার পর এরপর এতে দিয়ে দেব
কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এরপর তরকাটা আরও টেস্টি করার জন্য দিয়ে দেবো একটুখানি বাটার। তাহলেই হয়ে যাবে, তৈরি হয়ে গেছে ধাবা স্টাইল এগ তরকা রেসিপি। এই রকম এগ তরকা আর সাথে নরম তুলতুলে রুমালি রুটি থাকলে আর কিছুই চাই না। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।